আমাদের সামনে উপস্থিত পাইছি। আল্লাহ পাক মেহরবানি করে ওনাকে হাজির করছেন। সারা পৃথিবীর একজন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি। লন্ডনের, সারা পৃথিবীর রাজধানী হলো লন্ডন, আর লন্ডনের রাজধানী ব্রিটেনের রাজধানী লন্ডনের উনি সবচেয়ে বড় সকল কারীদের মুরব্বী, সকল ওলামাদের মুরব্বী, এবং ওনার খানদান আল্লাহওয়ালাদের খানদান, সব আল্লাহওয়ালা। সিলেটের সমস্ত বুজুর্গানে দিনের মধ্যে শ্রেষ্ঠ খানদান হলো ওনার। তো এত পরিচয় দেওয়ার তো আসলে ক্ষমতাও আমার নাই, সুযোগও আমার নাই। আল্লাহ পাকের মেহরবানি ওনাকে পাইছি। শেখ আহমদ হাসান মাদ্দাজিল্লাহুল আলী, বিশ্বনন্দিত কারি। সারা পৃথিবীর কারীদের সাথে ওনার প্রেম এবং ভালোবাসা, বন্ধুত্ব। হুম আহলুল্লাহ হাদিসের মধ্যে যে আসছে, তার মধ্যে উনি, আমি মনে করি নিঃসন্দেহে উনি একজন। তো তোমাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা নসিহা হিসেবে তোমাদেরকে বলবেন। খুবই ব্যস্ত, তোমরা জানো, সারাদিন ওনার জন্য অপেক্ষায় ছিলাম, আর তোমরাও ওনার জন্য অপেক্ষায় ছিলে। তো আল্লাহ আলামিন ওনাকে আমাদের সামনে আনছে, দুটা কথা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম ভালো করে সুন্দর করে দিতে হবে। ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিছু তিলাওয়াত, আল্লাহ কালামের তিলাওয়াত হবে না তা তো হয় না। যদিও তোমাদের তুলনায় আমরা কিন্তু বড় হয়ে গেছি। আমি প্রায় 37 বছর দেশের বাইরে গেছি। তো আলহামদুলিল্লাহ এই জমিনগুলা কোরআনের জন্য সাক্ষী হয়ে যাওয়া আমাদের জন্য। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। তো এই মাটি ফেটে তারপর يومئذ تحدث أخبارها। এই যে আমাদের জীবন, এই জীবনের প্রতিটা মুহূর্ত, আসলে মানুষের জীবনটা কি? কিছু শ্বাস প্রশ্বাসের সমন্বয়ের নাম হচ্ছে জীবন। আমরা প্রতিদিন কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আমরা আগাইতেছি, কবরের দিকে ধাবিত হইতেছি। এই জন্য আমাদের প্রশ্ন কি? আল্লাহ রব্বুল আলামিন বারবার মনে করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, তোমরা আগামী কালকের জন্য তোমরা কি সঞ্চয় করেছো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহ বারবার কেন বলা হয়? কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় আসছে। এগুলো ভূমিকা ছাড়াই শুরু করছে, যেখানে ভূমিকা তারপর দেরি করবো এর শরীফ নাই। যে ইত্তাকুল্লাহ, তাকওয়া মানে কি? ওয়াকায়া মানে হচ্ছে বাঁচনা, কোনো জিনিস থেকে ইজতিনাব করনা, নিজেকে গুনাহ থেকে বাঁচনা। তো তাকওয়া অবলম্বন করলে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তো এই তাকওয়া হচ্ছে আসল জিনিস, যে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। এই যে জান্নাত রিজার্ভ মুত্তাকিদের জন্য। এই যে রমজান শরীফ সামনে, রমজান শরীফ কেন দেওয়া হয়েছে? يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। যে ওই মন্দিরেরা তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হচ্ছে, এই জন্য যেভাবে তোমাদের পূর্ববর্তীদের করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতি, আল্লাহকে ডরানেওয়ালা জান্নাতি মানুষ হিসেবে তোমরা নিজেকে তৈরি করতে পারো। তো রমজানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, যে এই যে রমজান, এই যে মাস যাচ্ছে, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস ঢুকতো, তখন তিনি দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার ব্যাপারে যে হাদিসের যে সোর্স, সেটার ব্যাপারে কিছু কথাবার্তা থাকলেও কিন্তু আমলের ব্যাপারে এটাতে যেহেতু অন্য হাদিসের সাথে সাংঘর্ষিক না, এই জন্য এগুলোর উপরে আমল করা যায়। যে এই
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, আমাদের এই রজব এবং শাবান মাসের সমস্ত কল্যাণ বরকত আমাদেরকে দান করো এবং আমাদেরকে সহিহ সালামতে নিরাপদে রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়াটা কেন করতেন? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি, যে রজব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের মাস। কেন বলা হলো শুধুই আল্লাহর মাস? এজন্য বলা হয়েছে যে এই মাসে যে মেরাজ, ইসরা এবং মেরাজ, এটা মাহবুবের সাথে হাবিবের সাক্ষাৎ করেছে এবং এই মেরাজের কারণে আমরা নামাজ পাইছি, আমরা হজ পাইছি, আমরা যাকাত পাইছি এবং মুমিনদের জন্য কি হইল? আস-সালাতু মেরাজুল মুমিনিন,